দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। দুর্নীতির জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বেনজির আহমেদ এখন কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র শুক্রবার রাতে এক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে বেনজির আহমেদ দেশে নেই। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় 621 বিঘা জমি, ঢাকার গুলশানের 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনপত্রের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই গত 4 মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই সূত্রে জানিয়েছেন। তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন মহলে আলোচনা আছে বেনজির আহমেদ এখন সিঙ্গাপুরে আছেন। তবে তিনি আসলেই সিঙ্গাপুরে আছেন নাকি অন্য কোনো দেশে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। 27 মে এক সংবাদ মাধ্যমের প্রতিনিধি বেনজির আহমেদের গুলশান 1 নম্বরের বাসায় যান। সেখানে তার বাসার নিরাপত্তা কর্মী সবুজ মিয়া জানিয়েছিলেন 2 সপ্তাহ ধরে বেনজির আহমেদকে তিনি দেখেননি। পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা ও তার পরিবারের বাসায় কেউ আছেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন। এছাড়া মঙ্গলবার গোপালগঞ্জে বেনজির আহমেদের পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে গেলেও সেখানে কেউ তার অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেনি। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, যার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ। অবশ্য নিষেধাজ্ঞার মধ্যে 2022 সালের আগস্টে বেনজির আহমেদ জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান। তবে সম্মেলনের কার্যক্রম অংশ নেওয়ার বাইরে ওই সফরে যুক্তরাষ্ট্রের কোথাও তিনি যেতে পারেননি।